गुरुर्ब्रह्मा गुरुर्विष्णु गुरुर्देव महेश्वर गुरुरेव परं ब्रह्म तस्मै श्री गुरवे नमः। आखण्डमण्डलाकारं व्याप्तं येन चराचरं तत्पदं दर्शितं येन तस्मै श्री गुरवे नमः। अज्ञानतिमिरान्धस्य ज्ञानाञ्जनं शलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्री गुरवे नमः। तावरं जङ्गमं व्याप्तं येन वृक्षाणां तत्पदं दर्शितं येन तस्मै श्री गुरवे नमः। चतुर्वेद परिव्याप्तं त्रैलोक्यं सचराचरं तत्पदं दर्शितं येन तस्मै श्री गुरवे नमः। नागुरुर्दिगं तत्तं नागुरुर्दिगं तपः तत्त्वज्ञानं पूर्णनास्ति तस्मै श्री गुरवे नमः। आतो श्री जगन्नाथ मद्गुरु श्री जगद्गुरु मदात्मा सर्वभूतात्मा तस्मै श्री गुरवे नमः। गुरुराजनाधीश्च गुरुपरमदैवतम् गुरुपरमतनस्ति तस्मै श्री गुरवे नमः। ब्रह्मानन्दं परमशिवं केवलं ज्ञानमूर्तिं नन्दातीतं गगनसदृशं नततं सादिलशम् एकं नित्यं विमलाचलं सर्वदी शान्तिभूतं वामादीनं त्रिगुणरहितं सद्गुरुं तं नमामि सद्गुरुं तं नमामि सद्गुरुं तं नमामि। प्राण দিয়ে যিনি প্রাণের সম্যককে প্রতিষ্ঠা করেছেন, প্রাণ দিয়ে যিনি সৃষ্টি করেছেন প্রাণকে, স্নেহ দিয়ে তিনি তৃষিত বঞ্চিতের ব্যথাকে ভুলিয়েছেন, মৃত্যুঞ্জয়ী মহামন্ত্র দিয়ে যিনি জীবনে জয়যাত্রাকে করেছেন সুদৃঢ় ও সুনিশ্চিত, পথ হয়ে যিনি আশ্রয় দিয়েছেন পথ পথিককে, পাথেয় হয়ে যিনি নন্দিত করেছেন আমাদের পথ চলাকে, আবার পরিণতি হয়ে যিনি আকর্ষণ করেছেন পথের লক্ষ্যের দিকে, জীবন উৎস হয়ে যিনি লক্ষ লক্ষ জীবন পুষ্পকে মঞ্জুরিত করেছেন পরম সার্থকতায়, লৌকিক দেহ নিয়ে চলে গেলেও তার নিত্য আবির্ভাব চিরঅমর হয়ে আছে ও থাকবে আমাদের হৃদয় মন্দিরে। আজ এই শুভ দিনে আমরা সেই অঙ্গীকার সবার মনে নিয়ে এই প্রকৃতি দেবী উদ্যানে সমবেত হয়েছি। আমরাও মহাজীবনের পথে চলতে চাই। আজ 137তম জন্ম মহোৎসবে তাতে নিবেদিত কোটি কোটি প্রাণে প্রাণে তারই আবাহন। 1295 সালের 30শে ভাদ্র শুভ তালনবমী তিথিতে পাবনা জেলার হিমায়তপুর পিতা শিবচন্দ্র রঘুবংশে মাতা মনমোহিনী দেবীর গর্ভে তিনি এসেছিলেন প্রকৃতির এক শুভ লগ্নে উগ্র আবেগে প্রাণের তাড়নায় মানুষের মঙ্গলের জন্য। তিনি সত্য বলে যা বুঝেছেন পই পই করে তা বলে গেছেন। চতুর্দিকের দুঃখ বিপর্যয়ের উত্তাল তরঙ্গ শত সহস্র আঘাত নিরন্তর তার মরমী উপকূলে আঘাত হেনেছে প্রতিনিয়ত, তথাপি তার অপরাজেয় প্রেম কিছুতেই হার মানেননি। মানুষ তাকে পরম প্রেমময় পুরুষোত্তম বলে পুজো করে। লোক পিতার তিনি যে একবার তাকে ভালোবেসেছে, তার দয়ার স্পর্শ পেয়েছে, সে ধন্য। ঠাকুর বলতেন, তোমরা যে আমার কথা মেনে চলো না তাতে আমার দুঃখ নেই, না মেনে যে কষ্ট পাবে তাই ভেবেই দুঃখ হয়। এ চির বিস্ময়কর অভিব্যক্তি। তাকে এমন করে পাওয়ার আনন্দে বারবার কবিগুরুর কথা মনে হয়, প্রাণ ভরে বলতে ইচ্ছা করে, তোমার অসীমে প্রাণ মমলয়ে যত দূর আমি যাই, কোথাও দুঃখ, কোথাও মৃত্যু, কোথাও বিচ্ছেদ নাই।